হ্যালো গাইস, ওয়েলকাম টু টেস্ট টপ সিনেমা। আকাশের ওপারে যে অসীম মহাকাশ, সেখানে লুকিয়ে আছে রহস্য, রোমাঞ্চ আর অজানা অনেক গল্প। সিনেমার পর্দায় সেই মহাকাশকে আমরা পেয়েছি কখনো ভয়ঙ্কর, কখনো আবার রোমান্টিক বা অনুপ্রেরণাদায়ক রূপে। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো সেই সেরা 10টি স্পেস মুভি যেগুলো একবার দেখলেই আপনারা হারিয়ে যাবেন মহাকাশে। আজকে আমি তোমাদের বলবো এমন কিছু স্পেস মুভির সম্বন্ধে যেগুলোর ভিজুয়ালস তার সঙ্গে স্টোরি রয়েছে অনেক সুন্দর এবং দেখে তোমরা মজা পাবেই। এই প্রত্যেকটি মুভি তোমরা হিন্দি ডাব সহ ফুল এইচডি ভার্সনে ওটিটিতে পেয়ে যাবে। এই 10টি সেরা মুভিজের মধ্যে টপ 3টে যে মুভি রয়েছে সেগুলো দেখা তোমাদের অনেক প্রয়োজন, তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। লেটস গো, শুরু করা যাক। This is Mission Control speaking. লিস্টের 10 নম্বরে যে মুভিটা রয়েছে তার নাম ফার্স্ট ম্যান। 2018 সালের একটি বায়োগ্রাফিক্যাল ড্রামা মুভি এটি। নীল আর্মস্ট্রং এর জীবনের উপর ভিত্তি করে তৈরি এই মুভিতে দেখানো হয়েছে মানুষের প্রথমবার চাঁদে পৌঁছানোর যাত্রা। এই মুভিতে রয়েছে সুন্দর ভিজুয়ালস, সুন্দর অ্যাক্টিং পারফরমেন্স এবং নাসার স্ট্রাগল, তার সাথে সায়েন্স ফিকশনের ভালো মিশ্রণ। এবং এই মুভির মুখ্য চরিত্রে রয়েছে রিয়ান গসলিং, যার অ্যাক্টিং দেখে তোমরা প্রভাবিত হবেই। সো জাস্ট গো অ্যান্ড ওয়াচ। A long time ago. We have serious নেক্সট 9 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম ISS। 2023 সালের একটি আমেরিকান সায়েন্স ফিকশন থ্রিলার ফিল্ম। মুভিটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দুটি দলকে অনুসরণ করে, আমেরিকান মহাকাশচারী এবং রাশিয়ান মহাকাশচারী, যারা তাদের দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরে স্টেশনের নিয়ন্ত্রণের জন্য একে অপরের সাথে লড়াই করে। রিয়েলিস্টিক উপস্থাপনা আলাদা করে এই মুভিটিকে অন্যান্য মুভিদের থেকে। এই মুভিতে তোমরা মোটামুটি ভালোই স্পেসের একটা ধারণা পেয়ে যাবে এবং মুভিতে অনেক স্পেস সিন রয়েছে যেগুলো দেখে তোমাদের ভালো লাগবে। এবং মুভিতে একটা টেনশন ফিল হয়ে দেখার সময় যে কোন দেশ জিতবে, তো মুভিটা দেখে তোমরা টেনশনের সাথে মহাকাশের একটা কম্বিনেশন পাবে। তো জাস্ট গো অ্যান্ড ওয়াচ। নেক্সট 8 নম্বরে রয়েছে ভ্যালেরিয়ান। 2017 সালের স্পেস মুভি। এই মুভিটি লুক বেসন দ্বারা পরিচালিত। মুভির বেসিক স্টোরি হচ্ছে দুজন কাপল রয়েছে যারা মহাকাশে ঘুরে বেড়ায় বিভিন্ন গ্রহে। তো এটা একটা ফিউচারিস্টিক রঙিন মুভি, যেটা দেখে তোমরা মনে হবে যে আলাদা একটা জগতে পৌঁছে গেছো। এটা একটা ফ্যান্টাসি মুভিও তোমরা বলতে পারো। এই মুভিটাতে স্পেসকে আরো ভালোভাবে কাল্পনিকভাবে দেখানো হয়েছে এবং মুভিতে অ্যাকশনও রয়েছে অনেকটাই। ভিজুয়াল ইফেক্ট স্পেকটাকল, যেটা দেখে তোমাদের মনে হবে আমরা একটা আলাদা জগতে পৌঁছে গেছি। প্রচুর সুন্দর ভিজুয়ালস। তো মুভিটা আমি চাই তোমরা দেখো। সো গো, জাস্ট ওয়াচ। নেক্সট 7 নম্বরে রয়েছে 2001 এ স্পেস অডিসি। এটি 1968 সালে রিলিজ হয়, কিন্তু এই মুভিটি শুধু একটি মুভি নয়, এটা একটা শিল্পকর্ম। ভিজুয়াল, সাউন্ড আর গল্পে এই সিনেমা আজও সায়েন্স ফিকশনের মাস্টারপিস হিসেবে গণ্য করা হয়। স্ট্যানলি কুব্রিকের এই সিনেমা একটা সায়েন্স ফিকশনের আলাদা জগৎ তৈরি করে দিয়েছিল। এই মুভিটা ছিল সেই সময়ের অনেক আগিয়ে থাকা মুভি, যেটা দেখে এখনো তোমরা বিশ্বাস করতে পারবে না যে সেই সময় এরকম মুভি তৈরি হয়েছে। এটা দেখে তোমরা একটা সায়েন্স ফিকশনের আলাদা জগতে যাবে এবং স্পেসেরও আলাদা জগতে যাবে। এর ভিজুয়াল ইফেক্টস এবং সাউন্ড তোমাদের ভালো লাগবে, সঙ্গে কাহিনীও মুভির তোমাদের ভালো লাগবেই। সো জাস্ট গো অ্যান্ড ওয়াচ। নেক্সট মানে লিস্টের 6 নম্বরে রয়েছে লাইফ, যা 2017 সালে রিলিজ হয়। এটি একটি স্পেস হরর মুভি। মুভিতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে একটি জীব খুঁজে পায় এবং তারা সেই জীবের পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে। কিন্তু প্রবলেম তখন হয় যখন সেই জীব হয়ে ওঠে প্রাণঘাতী এবং তাদের প্রাণের পিছনে পড়ে যায় এবং তারা এর থেকে কিভাবে বাঁচবে এবং কিভাবে স্পেসে সার্ভাইভ করবে, এই হচ্ছে মুভির বেসিক স্টোরি। মুভিতে অনেক চেনা জানা পরিচিত অ্যাক্টর রয়েছে, যেমন জ্যাক গ্যালেনহাল, রিয়ান রেনল্ডস, রেবেকা ফার্গুসন প্রভৃতি। তো যদি তোমরা স্পেস এবং হরর একসাথে দেখতে চাও তাহলে এই মুভিটা অবশ্যই দেখো। জাস্ট গো অ্যান্ড চেক আউট। নেক্সট মানে 5 নম্বরে রয়েছে আমাদের দ্য মুন। এটি 2023 সালে সাউথ কোরিয়াতে রিলিজ হয়। এই মুভির বেসিক কাহিনী হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রথম মহাকাশচারীর দল চাঁদে যাওয়ার পথে একটা দুর্ঘটনায় পড়ে যায় এবং একজন চাঁদেই ফেঁসে যায়। এই হচ্ছে মুভির বেসিক স্টোরি এবং সে সেখান থেকে কিভাবে বেঁচে ফিরবে সেটা দেখার জন্য তোমাদের মুভিটা দেখতে হবে। তো মুভিতে ভালো ভিজুয়ালসের সাথে ভালো অ্যাকশনও রয়েছে, তাই মুভিটা দেখে তোমরা মজা পাবেই। এটি ওটিটিতে অ্যাভেলেবেল রয়েছে। সো জাস্ট গো অ্যান্ড ওয়াচ। নেক্সট রয়েছে গ্র্যাভিটি। এটি 2013 সালে মুক্তি পায়। মুভিতে দেখানো হয়েছে দুজন মহাকাশচারী মহাকাশে একটি স্পেস শাটল বিধ্বস্ত হওয়ার পর আটকা পড়ে যায়। তারা কিভাবে সেখানে বেঁচে থাকবে এবং পৃথিবীতে ফিরে আসবে, এই হচ্ছে মুভির কাহিনী। তো মুভিটা দেখে তোমরা সত্যি প্রচুর মজা পাবে, কারণ এতে স্পেসের ভিজুয়ালস যা রয়েছে দেখে তোমাদের মজা লাগবেই এবং মুভিটা দেখে তোমাদের একটা টেনশন ফিল হবে যে সে বেঁচে থাকতে পারবে কি পারবে না। তাই মুভিটা তোমরা দেখো, এটাও তোমরা ওটিটিতে পেয়ে যাবে। সো জাস্ট গো অ্যান্ড ওয়াচ।
নেক্সট আমাদের 3 নম্বরে রয়েছে দ্য মার্সিয়ান, যেটি 2015 সালে মুক্তি পায়। মুভিটি পরিচালনা করেছেন রিডলি স্কট এবং মুখ্য চরিত্রে রয়েছে ম্যাট ডেমন। দ্য মার্সিয়ান মুভিটির গল্প হলো মঙ্গল গ্রহে এক ঝড়ের মধ্যে মার্ক ওয়াটনি নামে এক অ্যাস্ট্রোনট তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং মৃত বলে ধারণা করা হয়, কিন্তু সে সেখানে বেঁচে থাকবে এবং কিভাবে বেঁচে থাকবে সেটা দেখে তোমরা মজা পাবে, কারণ মানুষ কিভাবে অন্য গ্রহে বেঁচে থাকবে সেটা তোমরা দেখতে চাও আর এই মুভিটা তোমাদের সেটাই রেফার করে। চাও তো মুভিটা দেখে না, মুভিটাতে অসাধারণ ভিজুয়ালস তার সাথে স্পেসের একটা যে তোমরা এক্সপিরিয়েন্স পাবে সেটা বলার নেই, তোমরা একটা আলাদা জগতে চলে যাবে। তাই মুভিটা তোমরা দেখো। এই মুভিটাও এইচডিতে ওটিটিতে অ্যাভেলেবেল রয়েছে, সো জাস্ট গো অ্যান্ড ওয়াচ। 2 নম্বরে রয়েছে আমাদের অ্যাড এস্ট্রা। এটি 2019 সালে মুক্তি পায়। এর মুখ্য চরিত্রে রয়েছে ব্র্যাড পিট। মুভির বেসিক স্টোরি হচ্ছে ব্র্যাড পিটের বাবা একজন অ্যাস্ট্রোনট এবং সে আলাদা জীবনের খোঁজে বেরিয়ে পড়ে মহাকাশে এবং সেখানে সে হারিয়ে যায়। সবাই ভেবে নেয় সে মারা গেছে, কিন্তু হঠাৎ একদিন সে মেসেজ পাঠায় যে সে সমস্ত কিছু ধ্বংস করে দেবে। তখন তার ছেলে বেরিয়ে পড়ে তার বাবাকে খোঁজার জন্য। মুভিটি সায়েন্স ফিকশন এবং অন্যদিকে ড্রামা, এই দুটোরই মিশ্রণ। তাই মুভিটা দেখে তোমরা প্রচুর মজা পাবে এবং এই মুভির ভিজুয়াল এফেক্টস সেটা দেখে তোমরা মজা পাবেই, কারণ এতে সমস্ত গ্রহকে একবার করে দেখানো হয়েছে, যেমন মঙ্গল, চাঁদ। এর স্টোরিতে দেখানো হয়েছে মানুষ পৃথিবী ছেড়ে চাঁদে রয়েছে, মঙ্গলে রয়েছে এবং শনি যাওয়ার প্ল্যান করছে। তো দেখে তোমরা মজা তো পাবেই। তাই এই মুভিটা তোমরা দেখে নাও, এটাও ওটিটিতে অ্যাভেলেবেল রয়েছে ফুল এইচডি কোয়ালিটিতে। সো জাস্ট গো অ্যান্ড ওয়াচ। It's fake. It's on me. আমাদের প্রথমেই রয়েছে এখনো পর্যন্ত আমার সেরা দেখা স্পেস মুভি, যার নাম ইন্টারস্টেলার। এটি 2014 সালে রিলিজ হয় এবং এর পরিচালক হচ্ছেন ক্রিস্টোফার নোলান। এই মুভিতে স্পেস সহ টাইম ট্রাভেল, ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল সব কিছু দেখানো হয়েছে। এই মুভির মুখ্য চরিত্রে রয়েছে ম্যাথিউ ম্যাকনাহি। তার অভিনয় দেখে তোমাদের মজা আসবে, ইমোশনাল হবে, খুশি পাবে, তোমরা এখানে সবকিছুই পেয়ে যাবে। এবং এর অসাধারণ ভিজুয়ালসের সাথে হ্যান্স জিমারের যে মিউজিক, সেই মিউজিক শুনে তোমরা শীর্ষে চলে যাবে, মহাকাশে পৌঁছে যাবে। এবং এই মুভিটি মিউজিকের জন্য অস্কারও পেয়েছে, তাই মুভিটা তো দেখা দরকারই তোমাদের। এটি একটি ফিউচারিস্টিক মুভি, যা ফিউচারে হতে পারে, মানে পৃথিবীর অবস্থা ফিউচারে এরকম হতে পারে এবং বিজ্ঞানীরাও এরকম কিছু আবিষ্কার করতে পারে যার দ্বারা তারা টাইম ট্রাভেল করতে পারে। তো মুভিটা দেখে তোমরা রোমাঞ্চ, স্পেস, ভিজুয়ালস সবকিছু পাবে, অসাধারণ মিউজিক। তো এই মুভিটা তোমাদের দেখতেই হবে। মুভিটা দেখলে গ্যারান্টি বলছি তোমাদের ভালো লাগবেই আর তোমরা একটা আলাদা জগতে চলে যাবে। তাই মুভিটা দেখে ফেলো। এটি ওটিটিতে অ্যাভেলেবেল রয়েছে, এইচডিতে এবং এখন হিন্দিতেও পাওয়া যায়। তো জাস্ট গো অ্যান্ড ওয়াচ। Rage against the tide of the light. Yes, you are. আমার দেওয়া এই মুভির লিস্টগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও এবং পরবর্তীতে তোমরা কি ধরনের মুভির লিস্ট চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।